আসমানের সিঁড়ি, যে সাধনা করলে আত্মা 7 আসমান ভ্রমণ করতে পারে। ভূমিকা: আজকের ভিডিওতে আমরা এমন এক আধ্যাত্মিক রহস্য উন্মোচন করব যা শুনলে আপনার শরীর শিউরে উঠবে। 7 আসমানের সিঁড়ি, সেই গায়েবী দরজা যা খুলে গেলে আত্মা ভ্রমণ করে আকাশের ওপারে। উপস্থাপক পরিচিতি: আমি হাফিজ সাইফুল্লাহ মানসুর আবির, আপনাদের তিলিসমাতি দুনিয়াতে স্বাগতম। যারা প্রথমবার আসছেন তাদের বলি, এটাই সেই প্ল্যাটফর্ম যেখানে আধ্যাত্মিকতা, গায়েবী রহস্য আর আল্লাহর অলৌকিক নিদর্শনের অদেখা পর্দা একে একে উন্মোচিত হয়। চলুন শুরু করি এই ভয়ঙ্কর রহস্য ভ্রমণ। অধ্যায় 1, 7 আসমানের কোরআনিক রহস্য। আল্লাহ তাআলা কোরআনে বহুবার 7 আসমানের কথা বলেছেন। সূরা তালাক আয়াত 12-তে আল্লাহ বলেন, আল্লাহুল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি ওয়া মিনাল আরদি মিসলাহুন্না, অর্থাৎ আল্লাহ 7 আসমান সৃষ্টি করেছেন এবং 7 পৃথিবীও। এখানে 7 আসমান কেবল আকাশের স্তর নয়, বরং রুহানি ডাইমেনশন। প্রতিটি আসমান এক একটি শক্তি, এক একটি রহস্য, এক একটি দরজা। কেউ যদি আল্লাহর ইচ্ছায় এই দরজা পার হতে পারে, তবে তার আত্মা এমন দৃশ্য দেখতে পারে যা চোখ কোনোদিন দেখে না, এমন শব্দ শুনতে পারে যা কান কোনোদিন শোনে না। অধ্যায় 2, প্রতিটি আসমানের ফেরেশতা ও শক্তি। প্রথম আসমানে আছে বজ্রবিদ্যুতের ফেরেশতা, তারা বজ্রপাতের নির্দেশ বহন করে। দ্বিতীয় আসমানে রহমতের ফেরেশতা, তাদের ডানার ঝাপটায় নেমে আসে বরকত। তৃতীয় আসমানে আছে সোনালী আলু, যেখানে ফেরেশতারা আত্মার পাহারা দেয়। চতুর্থ আসমান ভয়ঙ্কর, এখানে আছে আজরাইল আলাইহিস সালামের বাহিনী। পঞ্চম আসমান হলো আগুন আর শাস্তির ফেরেশতা। ষষ্ঠ আসমান পূর্ণ সেজদারত ফেরেশতাদের দিয়ে ভরা, তারা কখনো মাথা তোলে না। আর সপ্তম আসমান আরশ বহনকারী ফেরেশতারা, যারা কোটি কোটি বছর ধরে শুধুই বলে চলেছে সুবহানাল্লাহ। এই প্রতিটি স্তরে প্রবেশ মানে আত্মার এক একটি দরজা পার হওয়া। অধ্যায় 3, আত্মার প্রথম ভ্রমণ মৃত্যুর পর। আপনি কি জানেন মৃত্যুর পর আত্মার প্রথম যাত্রা কোথায় শুরু হয়? হাদিসে আছে, যখন মুমিনের আত্মা দেহ থেকে বের হয়, ফেরেশতারা তাকে সাথে সাথে উপরে নিতে থাকে। প্রথম আসমানের দরজায় এসে ফেরেশতারা জিজ্ঞাসা করে, কে এই রূহ? তাদের উত্তর দেওয়া হয়, সে অমুকের পুত্র অমুক। দরজা খুলে দেওয়া হয়। এভাবে প্রতিটি আসমানের দরজা অতিক্রম করে সে উপরে ওঠে। কিন্তু কাফেরের আত্মা যখন উপরে ওঠে, তখন প্রথম আসমানের দরজাই বন্ধ থাকে। এটাই প্রমাণ যে আসমানের দরজা সবার জন্য খোলা না, শুধুমাত্র আল্লাহর প্রিয় বান্দার আত্মাই উপরে উঠতে পারে। অধ্যায় 4, মিরাজের রহস্য, নবীদের সাক্ষাৎ। মিরাজ হলো আসমান ভ্রমণের সর্বোচ্চ প্রমাণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মহারাতে আসমান অতিক্রম করেছিলেন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামের সাথে। প্রথম আসমানে তিনি দেখলেন আদম আলাইহিস সালামকে, যিনি তার ডান দিকে জান্নাতীদের মুখ আর বাম দিকে জাহান্নামীদের মুখ দেখাচ্ছিলেন। দ্বিতীয় আসমানে ঈসা আলাইহিস সালাম ও ইয়াহিয়া আলাইহিস সালাম। তৃতীয় আসমানে ইউসুফ আলাইহিস সালাম, যার সৌন্দর্য সারা পৃথিবীকে মুগ্ধ করেছিল। চতুর্থ আসমানে ইদ্রিস আলাইহিস সালাম। পঞ্চম আসমানে হারুন আলাইহিস সালাম। ষষ্ঠ আসমানে মুসা আলাইহিস সালাম এবং সপ্তম আসমানে ইব্রাহিম আলাইহিস সালাম, যিনি বাইতুল মামুরের কাছে বসে আছেন, ফেরেশতারা যেটিকে তাওয়াফ করে। এই বর্ণনা প্রমাণ করে যে আসমানের দরজা আছে, আসমান ভ্রমণ বাস্তব, আর আত্মা ইচ্ছা করলে উপরে উঠতে পারে যদি আল্লাহ ইজাজত দেন। অধ্যায় 5, আসমানের সিঁড়ি, গায়েবী দরজা। আত্মার সামনে একটি গায়েবী সিঁড়ি থাকে। এই সিঁড়ি হয়তো আপনি চোখে দেখবেন না, কিন্তু ঘুমের গভীরতায় কিংবা সাধনার ধ্যানে দেখা যায়। কেউ সেটিকে দেখে আলোর সিঁড়ি, কেউ আগুনের ধাপ, কেউ রক্তের নদীর উপরে ওঠা সিঁড়ি। এই সিঁড়ি আসলে আত্মার পরীক্ষা। শুধুমাত্র আল্লাহর নূর বহনকারী আত্মাই সেই সিঁড়ি বেয়ে ওপরে উঠতে পারে, এবং প্রতিটি ধাপ হলো এক একটি আসমানের দরজা। অধ্যায় 6, আত্মার স্বপ্ন ভ্রমণ বনাম বাস্তব ভ্রমণ। স্বপ্নে ভ্রমণ মানে শুধু ঝলক। আপনি হয়তো দেখলেন উড়ছেন, আকাশে যাচ্ছেন, কোনো অচেনা দরজা পার হচ্ছেন, কিন্তু সেটা পূর্ণ আসমান ভ্রমণ নয়। আসল ভ্রমণ হলো যখন আত্মা শরীর থেকে আলাদা হয়ে ফেরেশতার হাত ধরে আসমানের দরজা অতিক্রম করে। এটা হয় সাধনা, জিকির, মন্ত্র আর আল্লাহর রহমতের মাধ্যমে। অধ্যায় 7, বিপজ্জনক অভিজ্ঞতা, শয়তানি ছায়ারা। এই পথে সবচেয়ে বড় বিপদ হলো শয়তানি ছায়ারা। যখন আত্মা উপরে উঠতে শুরু করে, তখন তারা বাধা দেয়। কেউ স্বপ্নে ভয়ানক সাপ দেখে, কেউ আগুনে পুড়ে যাওয়া রাস্তা দেখে, কেউ অন্ধকারে কান্নার শব্দ শোনে। এগুলো আত্মাকে ভয় দেখানোর জন্য। যদি আল্লাহর নাম মনে থাকে, তাহলে আত্মা বেঁচে যায়, না হলে আত্মা বিভ্রান্তির জগতে আটকে পড়ে। অধ্যায় 8, আত্মার দরজা আনলক হওয়ার সাইন। যখন আপনার আত্মা আসমান ভ্রমণের জন্য প্রস্তুত হয়, তখন কিছু আলামত দেখা যায়। 1, ঘুমাতে গেলে শরীর ভারী হয়ে যায়। 2, কানে অদ্ভুত শব্দ বাজে। 3, স্বপ্নে অদৃশ্য দরজা দেখা যায়। 4, কখনো মনে হয় কেউ ডাকছে। 5, হঠাৎ আলো আঁধারের ঝলক চোখে পড়ে। এসব হলো আত্মার আহ্বান। তিলিসমাতি দুনিয়া, আপনার আধ্যাত্মিক সমাধান। মহান রাব্বুল আলামিন পবিত্র কালাম পাকে বলেন, নিশ্চয় আমি কোরআনকে সকল কিছুর শেফা হিসেবে নাজিল করেছি। আপনি কি আধ্যাত্মিক সমস্যায় ভুগছেন? জিন, জাদু বা বদনজরের দ্বারা আক্রান্ত? আপনি কি নিজেই হতে চান একজন শরীয়ত সম্মত মোদাব্বির ও ইসলামিক রুকাইয়া মাস্টার?
যে কোনো আধ্যাত্মিক সমস্যার শরীয়তসম্মত সমাধান পেতে এবং নিজেকে আধ্যাত্মিক জগতের একজন সফল মোদাব্বির হিসেবে গড়তে ভিজিট করুন তেলেসমাতি দুনিয়া। আমাদের আধ্যাত্মিক শিক্ষা কোর্সসমূহ: ইলমুল আমালিয়াত, ইলমুল তাওয়িজাত, ইলমুল আদাদ, ইলমুল আজাইব, ইলমুল কালাম, ইলমুল জাফর, ইলমুল হিকমা, ইলমুল রুহানিয়াত, ইলমুল কারামাত, ইলমে শিফা। ইসলামিক শরিয়া সম্মত আধ্যাত্মিক সমস্যা সমাধান ও প্রশিক্ষণের জন্য আমাদের সাথে যুক্ত হন। ওয়েবসাইট telesmati-dunia.com। আল কোরআনের ক্ষমতার সাথে পরিচিত হন এবং আধ্যাত্মিক সমস্যার সমাধান পান। আজই তেলেসমাতি দুনিয়ার সাথে যুক্ত হন। অধ্যায় 9, মহামন্ত্র ও সাধনা। এবার শুনুন সেই রক্তশীতল মন্ত্র যা আত্মাকে আসমানের সিঁড়ির দিকে ডাকবে। বিসমিল্লাহিল হাইয়িল্লাযী লা ইয়ামুতু আস্তাগফিরু বিনুরিল্লাহিল মাখফিয়্যি ওয়া বিসিররি আরশিল্লাহিল আযীমি ওয়া বিদামআতি আদামা ওয়া বিসুরাখি নূহিন ওয়া বিদুআই ইব্রাহিমা ফিন-নারি ওয়া বিআয়াতি মূসা ফিল বাহরি ওয়া বিরূহি ঈসাল মুকদ্দাসি ওয়া বিমি'রাজি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইফতাহ আবওয়াবাস সামাইস সাবঈ ওয়ারফা রূহি আলা সুল্লামিন নূরি হাত্তা আকুনা শাহিদান মা'আল আম্বিয়াই। বাংলা অর্থ: অমর আল্লাহর নামে আমি সাহায্য চাই আল্লাহর লুকানো নূরের দোহাইয়ে, আল্লাহর আরশের রহস্যের দোহাইয়ে, আদমের অশ্রুর দোহাইয়ে, নূহের চিৎকারের দোহাইয়ে, ইব্রাহিমের দোয়ার দোহাইয়ে, মুসার নিদর্শনের দোহাইয়ে, ঈসার রুহের দোহাইয়ে আর মিরাজের নবীর দোহাইয়ে। হে আল্লাহ, 7 আসমানের দরজা খুলে দাও, আমাকে নূরের সিঁড়ি দিয়ে ওঠাও, যেন আমি নবীদের সাথে সাক্ষ্যদাতা হতে পারি। সাধনার নিয়ম: 1. মধ্যরাতে অজু করে নির্জনে সাদা পোশাকে বসা। 2. 3 বার তওবা ও 11 বার দুরূদ শরীফ পড়া। 3. পূর্ব দিকে মুখ করে 111 বার এই মন্ত্র পাঠ করা। প্রতি 11 বার শেষে হাত তুলে বলা, ইয়া আল্লাহ, ইয়া নূর, ইয়া ফাত্তাহ। পুনরায় 3 বার তওবা ও 11 বার দুরূদ শরীফ পড়া। 6. অন্তত 7 দিন সাধনা চলমান থাকবে। চোখ বন্ধ করে ধ্যান। সিঁড়ি ওপরে উঠছে, আত্মা ধাপে ধাপে উঠছে। প্রথম ধাপে শুধু ঝলক দেখা যাবে, পূর্ণ আনলক আসবে না। অধ্যায় 10, সাধনার ফল, স্বপ্নের ঝলক। এই সাধনা করলে ভক্তরা স্বপ্নে অদ্ভুত দৃশ্য দেখবে। কেউ আলোয় ভরা সিঁড়ি দেখবে, কেউ ফেরেশতার ছায়া অনুভব করবে, কেউ শুনবে আকাশের সুর। কিন্তু এগুলো কেবল ঝলক, আসল আনলক এখনো বাকি। অধ্যায় 11, কেন পূর্ণ আনলক হয় না। পূর্ণ আনলক মানে আত্মার আসল ভ্রমণ। এটি শুধু মন্ত্রপাঠে হয় না, প্রয়োজন আল্লাহর ইজাজত, গুরুর দোয়া এবং গভীর রুহানি সাধনা। ফেরেশতারা প্রতিটি দরজায় পাহারায় থাকে। যদি ইজাজত না থাকে, দরজা বন্ধ থাকবে। প্রিয় দর্শক, আজ আমি শুধু আংশিক রহস্য উন্মোচন করলাম। আসল রিচুয়াল, পূর্ণ মন্ত্রের সংখ্যা, গুপ্ত পদ্ধতি আর ইজাজত আমি প্রকাশ করব শুধু তিলিসমাতি দুনিয়ার সুপার মাস্টার ক্লাসে। মনে রাখবেন, ইজাজত, গুপ্ত রহস্য তথা পরিপূর্ণ গুপ্ত নিয়ম ছাড়া এই জ্ঞান ব্যবহার করা যাবে না। আর পরিপূর্ণ গুপ্ত নিয়ম ভিডিওতে প্রকাশ করে দিলে আপনারা নিজেরাই এক একজন গুরু সেজে মানুষ ঠকাবেন এবং ক্ষতির সম্ভাবনাই বেশি হবে। এগুলো শুধুমাত্র মেগা ক্লাসেই ইজাজত প্রাপ্ত শিষ্যদের শেখানো হবে। সকল শক্তির মূল উৎস আল্লাহ পাকের নাম, এটা আপনাদেরকে বুঝাতে ও প্রমাণ করতেই আজকের এই সাধনা আনলক করিলাম। তাই স্পষ্ট বলছি, আমার আয়ত্তে না থেকে কেউ সাধনা করে ক্ষতিগ্রস্ত হলে তার দায়ভার আমার নয়। ইজাজত পেতে ও পূর্ণ রহস্য সম্পর্কে অবগত হতে হলে আপনাকে মেগা ক্লাসে জয়েন করতেই হবে। অধ্যায় 12, উপসংহার ও সুপার মেগা ক্লাস আমন্ত্রণ। ভাই ও বোনেরা, আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে আসমানের সিঁড়ির রহস্যের একটি ঝলক রেখেছি। আজকে সাধনা করলে হয়তো আপনি স্বপ্নে সেই সিঁড়ি দেখবেন, কিন্তু পূর্ণ আনলক, আত্মার প্রকৃত ভ্রমণ, ফেরেশতার সাথে সাক্ষাৎ এবং নিরাপদ প্রত্যাবর্তন, এগুলো কেবল তিলিসমাতি দুনিয়ার সুপার মেগা ক্লাসে পাওয়া যাবে। সুপারমাস্টার মেগা ক্লাস মিরাজুল মুমিনিনের 12টি টপিক হল: 1. আসমানের গোপন মানচিত্র, 7 আসমানের অদেখা দরজা উন্মোচন। 2. আত্মার প্রথম যাত্রা, মৃত্যুর পর রূহ কিভাবে আসমান পাড়ি দেয়। 3. মিরাজ রহস্য, নবীদের আসমান ভ্রমণ ও সেই হারানো সিঁড়ি। 4. আত্মার সামনে লুকানো আসমানি সিঁড়ি, আলো, আগুন নাকি রক্ত। 5. স্বপ্নের ঝলক নাকি আসল ভ্রমণ, রুহানি সফরের গোপন সীমানা। 6.
আত্মার আনলক সিগন্যাল, গায়েবী ডাক, আলো আন্ধার আর অদৃশ্য সিঁড়ি। 7 ভয়ঙ্কর পরীক্ষা, জিন, কালো ফেরেস্তা ও আত্মার শয়তানি বাধা। 8 দোহাই ভরা মহামন্ত্র, 7 আসমানের দরজা খোলার নিষিদ্ধ জিকির। 9 আসমানের সিঁড়ি রিয়াজত, ধাপ বাই ধাপ পূর্ণ সাধনার পদ্ধতি। 10 রাতের ঝলক, সাধনার পর আত্মার স্বপ্ন ভ্রমণের বাস্তব প্রমাণ। 11 কেন পূর্ণ আনলক হয় না, ইজাজত ছাড়া সাধনার মারাত্মক বিপদ। 12 আত্মার চূড়ান্ত ভ্রমণ, 7 আসমান পেরিয়ে ফেরেস্তার সাথে সাক্ষাৎ। 30 মাতি দুনিয়ার আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখুন। অসংখ্য ফ্রি পিডিএফ বই পড়তে, ফ্রি মেগা ক্লাস করতে ও পেইড মেগা ক্লাস করতে ভিজিট করুন tilismatidunia.com ওয়েবসাইট। আসসালামু আলাইকুম। সংক্ষিপ্তভাবে বুঝিয়ে দিচ্ছি, কোনো একটি প্রোডাক্ট পছন্দ হলে কিভাবে এখান থেকে অর্ডার করবেন। প্রথমেই আমাদের সার্ভিসসমূহ থেকে বেছে নিন আপনি কোন ক্যাটাগরির সার্ভিস বা প্রোডাক্ট নিতে চাচ্ছেন। এখানে যেই প্রোডাক্ট অর্ডার করতে চান তা সিলেক্ট করুন। সিলেক্ট করার পর প্রোডাক্ট বা সার্ভিসের প্রাইস এবং বিস্তারিত দেখতে পারবেন। প্রোডাক্ট বা ক্লাস বা বইটির ব্যানারের ওপরে ক্লিক করুন। নতুন ইন্টারফেস ওপেন হবে। এরপর অ্যাড টু কার্টে ক্লিক করুন। এরপর নিউ ইন্টারফেস ওপেন হবে, সেখানে চেকআউটে ক্লিক করুন। যদি একাধিক প্রোডাক্ট অর্ডার করতে চান তবেও পূর্বের প্রসেস ফলো করে কার্ডে অ্যাড করুন এবং তারপর একসাথে চেকআউটে ক্লিক করুন। এরপর নতুন ইন্টারফেস ওপেন হলে নির্দিষ্ট ঘরে আপনার নাম, ঠিকানা, ফোন নাম্বার ও ইমেল অ্যাড্রেস দিয়ে নিচের দিকে প্রসিড টু চেকআউটে ক্লিক করুন। এরপর আসা নিউ ইন্টারফেসে মোবাইল ব্যাংকিং অথবা ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে পেমেন্ট করে আপনার অর্ডার কনফার্ম করুন। পেমেন্ট কনফার্ম হওয়ার সাথে সাথে পুরো ক্লাস পিডিএফ আপনার ফোনে জিপ ফাইল আকারে ডাউনলোড হয়ে যাবে ইনশাল্লাহ। এরপর জিপ ফাইলে ক্লিক করে আনজিপ করে ক্লাস অথবা পিডিএফ বুঝে নিন। ফিজিক্যাল প্রোডাক্ট অর্ডারের ক্ষেত্রেও সেম প্রসেস ফলো করে অর্ডার কনফার্ম করলে আপনার উদ্দিষ্ট সার্ভিসটি আপনার ঠিকানায় পাঠিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ তাআলা। আপনার মতামত ও রিভিউ দিতে হোম পেজের সর্বশেষে সাবমিট রিভিউতে ক্লিক করে রিভিউ প্রদান করুন। আল্লাহ সবার কল্যাণ করুন। তিলিসমাতি দুনিয়ার সাথেই থাকুন। ফিয়ামানিল্লাহ। নিশ্চয়ই আল্লাহ কুরআনকে সবকিছু শিফাস্বরূপ নাজিল করেছেন। আল্লাহর কালামের শক্তিতে আমাদের প্ল্যাটফর্মের উসিলায় উপকৃত হওয়া হাজার হাজার মানুষের রিভিউ দেখতে এবং জিনজাদুর চিকিৎসা পেতে এখনই পিন করা কমেন্টের লিঙ্কে ক্লিক করে হাফেজ সাইফুল্লাহ মানসুর ফেসবুক গ্রুপে জয়েন হন। আমাদের প্রদান করা মেগা ক্লাস এবং পিডিএফ গ্রুপ ফ্রিতে পেতে এবং আমাদের সাথে কানেক্টেড থাকতে এখনই পিন করা কমেন্টের লিঙ্কে ক্লিক করে নির্দিষ্ট হোয়াটসঅ্যাপ চ্যানেল ফলো করে আমাদের সাথে যুক্ত হন। জাযাকাল্লাহু খাইরান।